বন্ধুরা, আজ বাংলাদেশের অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও ভারতের বিরুদ্ধে তারা অনেক বড় খেলা খেলছে। আসলে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ ভারতের বিপক্ষে গিয়ে সেই সমস্ত কার্যকলাপ করতে শুরু করে দিয়েছে যে ধরনের কার্যকলাপ কিছুদিন আগেই মালদ্বীপ আর তার কিছু বছর আগে শ্রীলঙ্কা করেছিল। কারণ কিছুদিন আগেই নিউজ বেরিয়ে এসেছিল যে বাংলাদেশ চীনের সাথে মিলে নিজেদের দেশে চীনের কোম্পানিকে আমন্ত্রণ জানানো শুরু করে দিয়েছে। এখানে চিন্তা করার মতো বিষয় হলো, একদিকে যেখানে ভারতের এক্সপোর্ট বাংলাদেশে ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে আর ভারতের ট্রেড বাংলাদেশের সাথে আরো কমে যাচ্ছে, আর অন্যদিকে চীন বাংলাদেশে প্রবেশ করে সোলার প্যানেলের কারখানা স্থাপন করতে চলেছে। এবং যদি চীনের বেশিরভাগ কোম্পানি বাংলাদেশে চলে আসে তাহলে সেটা ভারতের জন্য অনেক বেশি বিপজ্জনক হতে পারে। কেননা একদিক দিয়ে ভারতের সাইডে চীন দখল পেয়ে যাবে, যেখান থেকে চীন ভারতের বিরুদ্ধে খিচুড়ি পাকাতে পারবে। আর আশ্চর্য করার মতো বিষয় হলো, বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের নতুন সরকার ওই চীনের সাথে মিলে একের পর এক নতুন সিদ্ধান্ত ক্রমাগতই গ্রহণ করছে। না কেবল বাংলাদেশের নতুন সরকার সোলার প্যানেল ম্যানুফ্যাকচার করার জন্য চীনকে নিজের দেশে আমন্ত্রণ জানিয়েছে, বরং ভারতের কলকাতা শহরে বাংলাদেশের এমন দুজন লোককে সেখানকার নতুন সরকার কলকাতা থেকে পুনরায় ফিরিয়ে আনতে চাইছে, যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে ট্রেড ডিপ্লোমেসির দেখাশোনা করতেন। কিন্তু বাংলাদেশের নতুন সরকার মনে হয় এটা ভুলে গেছে যে তাদের অবস্থা পাকিস্তানের থেকেও বেশি খারাপ। এই অবস্থায় যদি তারা ভারতকে তাদের অহংকার দেখাতে থাকে তাহলে পরবর্তীকালে তাদের জন্য সেটা যথেষ্ট ভারী পড়বে। তো সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসলে কি তা জানতে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন। আসলে দেখতে গেলে বাংলাদেশ যবে থেকে নতুন সরকার পেয়েছে তখন থেকে ভারত এবং বাংলাদেশের মধ্যে হওয়া ব্যবসা বাণিজ্যে নতুন নতুন সমস্যা সামনে উঠে এসছে, যার কারণে ভারতের তো কিছুটা ক্ষয়ক্ষতি হচ্ছেই, কিন্তু তার চেয়েও বেশি বাংলাদেশের ক্ষয়ক্ষতি হচ্ছে। কারণ বাংলাদেশের নতুন সরকার এমন এমন পদক্ষেপ গ্রহণ করছে যা থেকে বাংলাদেশের দিন প্রতিদিন নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে, যার কারণে বাংলাদেশের যে বেশিরভাগ কার্যক্রম রয়েছে সেটা বন্ধ হয়ে গেছে। আর অন্যদিকে বাংলাদেশের বেশিরভাগ ইনকাম টেক্সটাইল এক্সপোর্ট করে হচ্ছিল, কিন্তু বাংলাদেশে যেভাবে কারফিউ চলেছে এবং সেখানে বিরোধ প্রদর্শন হয়েছে তার কারণে সেখানকার সমস্ত ফ্যাক্টরি এবং কারখানা বন্ধ হয়ে গেছে। আর বাকি যে সমস্ত কিছু প্রোডাকশন হচ্ছিল সেটা তাদেরই দেশে কনজিউম হয়ে যাচ্ছে, যা থেকে বাংলাদেশের ইনকাম একদম বন্ধ হয়ে গেছে। আর তাদের বিদেশি মুদ্রা ভান্ডারে যে $20 বিলিয়ন বেঁচেছিল সেটাও দ্রুত গতিতে কমে যাচ্ছে, কেননা বাংলাদেশের কন্ডিশন যথেষ্ট দুর্বল হয়ে গেছে, যার কারণে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া হয়ে গেছে। এছাড়াও খাবারের কমতি দেখা গেছে। অন্যদিকে তাদের ইকোনমি রাস্তায় এসে পড়েছে। আর এই সময় বাংলাদেশের ওপর প্রায় বিলিয়ন ডলারের ধারের বোঝা রয়েছে, যেখানে ভারতেরও বিভিন্ন কোম্পানি যুক্ত রয়েছে। আসলে বাংলাদেশ গত কিছু মাসে ভারতের বিভিন্ন এয়ারপোর্ট এবং পাওয়ার জেনারেশন প্ল্যান্টকে পেমেন্ট করেনি, যেখান থেকে ডিরেক্টলি সুবিধার লাভ ভারত দ্বারা বাংলাদেশকে দেওয়া হতো। অর্থাৎ দেখতে গেলে বাংলাদেশের অবস্থা পাকিস্তানের চেয়েও বেশি খারাপ অবস্থায় পৌঁছে গেছে। কিন্তু বাংলাদেশে নতুন সরকার ভারত বিরোধে এতটাই অন্ধ হয়ে গেছে যে তাদের ভালোটাও চোখে পড়ছে না। এই জন্য ভারতের বিভিন্ন কোম্পানি এবং ফ্যাক্টরি বাংলাদেশে বন্ধ হয়ে পড়ে রয়েছে। এছাড়া অন্যদিকে বাংলাদেশ থেকে চীনকে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে চীনের সোলার প্যানেল তৈরি করা কোম্পানি কিছু ফ্যাক্টরিকে বাংলাদেশে সেট আপ করবে এবং সেখানে সোলার প্যানেল ম্যানুফ্যাকচার করবে, যেখানে অলরেডি দেখতে গেলে ভারতের কোম্পানি গত কয়েক বছর ধরে 1.5 গিগাওয়াটের সোলার প্রজেক্টকে বাংলাদেশে সেট আপ করেছে। শুধু তাই নয়, এছাড়াও গত বছর জুন মাসে ভারতের অমররাজা বাংলাদেশে 100 মেগাওয়াটের সোলার প্রজেক্টকে সেট আপ করার প্রস্তুতি নিয়েছিল, যাতে বাংলাদেশের যে বিদ্যুৎ প্রয়োজনীয়তা রয়েছে সেটাকে সম্পূর্ণ করা যায়। যার জন্য ভারতের সোলার প্রজেক্ট সেট আপ করাই কোম্পানি বাংলাদেশে $130 মিলিয়ন ইনভেস্ট করছিল, আর অলরেডি এর ওপর কাজ চলছে। তো আপনাদের বলে রাখি, ভারতের সোলার প্যানেল সেট আপ করা একটা কোম্পানি বাংলাদেশের একটা সোলার পাওয়ার কোম্পানির সাথে কন্ট্রাক্ট ফাইনালাইজ করেছিল। আর এই প্রজেক্ট ডেভেলপমেন্টের ওপর অমররাজা ভারতের সোলার মডিউল তৈরি করা প্রিমিয়াম সোলার পাওয়ার টেকের সাথে মিলে কাজ করছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারত দ্বারা বাংলাদেশে যে সোলার পাওয়ার জেনারেশন সেট আপ করা হচ্ছে তার জন্য ভারতের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের পক্ষ থেকে $130 মিলিয়ন ফান্ড গত বছরই অ্যালোকেট করে দেওয়া হয়েছে, যার কারণে এই সোলার প্ল্যান্ট এই বছর অর্থাৎ 2024 মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। যদিও বাংলাদেশের বিগড়ে যাওয়া অবস্থার কারণে কিছুটা কম বা বেশি সময় লাগতে পারে, কিন্তু এই বিষয়ের ওপর চান্সেস বেশি রয়েছে যে ভারতের এই কোম্পানি সোলার প্রজেক্ট
প্রোডাক্টের ইনস্টলেশন এই বছরের শেষ পর্যন্ত কমপ্লিট করে ফেলবে। কেননা এটা ভারতের কোনো ছোটখাটো কোম্পানি নয়, বরং অলরেডি ইন্টারন্যাশনালি অন্যান্য দেশের প্রজেক্টের ওপর কাজ করছে। আর এই সমস্ত কোম্পানির কারণেই আজকের সময়ে ভারত সম্পূর্ণ বিশ্বে তৃতীয় সবচেয়ে বড় সোলার ম্যানুফ্যাকচারার মার্কেট তৈরি হয়ে গেছে। আর পাশাপাশি থাকা প্রতিবেশীদের কারণে বাংলাদেশে ভারত দ্বারা প্রথম থেকেই সোলার প্রজেক্ট সেট আপ করা হচ্ছে, যেখানে বাংলাদেশে যতটা কম সম্ভব খরচ হবে। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের নতুন সরকার ভারতের পরিবর্তে চীনের কোম্পানিগুলোকে নিজেদের দেশে সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং এর কারখানা স্থাপন করার জন্য আমন্ত্রণ জানিয়েছে, যা থেকে পরবর্তীকালে বাংলাদেশে চীনের কোম্পানি প্রবেশ করবে। আর সেই কোম্পানিগুলো বাংলাদেশের লোকেশনের সর্বোচ্চ সুবিধা গ্রহণ করবে, কারণ দেখতে গেলে বাংলাদেশের নতুন সরকারের মনে হচ্ছে যে তারা ভারতের বিরুদ্ধে গিয়ে চীনের থেকে বেশি সুবিধা গ্রহণ করবে। কিন্তু অন্যদিকে চীন বাংলাদেশকে লুট করার যে ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করতে চলেছে, তো তার বিষয়ে হয়তো বাংলাদেশের নতুন সরকার কখনো ভাবনা চিন্তাও করেনি। এমনটা এই জন্য কারণ চীন বিশ্বের সবচেয়ে বড় সোলার প্যানেল এবং ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং করা দেশ। কিন্তু গত 2-4 বছর ধরে যখন ভারতের মতো দেশ সোলার মার্কেটে নিজেদের আধিপত্য বিস্তার করা শুরু করেছে, তখন আমেরিকা এবং বিভিন্ন ইউরোপীয় দেশের সাথে সাথে মিডল ইস্ট দেশের থেকে চীনের সোলার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে নিজেদের সমস্ত কিছু গুছিয়ে পুনরায় ফিরতে হয়েছিল। কেননা চীনের কোম্পানি দ্বারা প্রস্তুত করা সোলার প্যানেল কিছুটা সস্তা তো অবশ্যই, কিন্তু তার কোয়ালিটি এতটাই খারাপ যে বিশ্বের প্রায় সমস্ত ডেভেলপড কান্ট্রি চীনের কোম্পানির কারণে বিরক্ত হয়ে গেছিল। এই জন্য যখন সেখান থেকে চীনের কোম্পানিগুলোকে সরিয়ে দেওয়া হয়েছিল, তখন সেখানকার মার্কেটে ভারত এবং জাপানের মতো দেশের কোম্পানিগুলো প্রবেশ করার সুযোগ পায়। আর ইন্ডিয়ান সোলার প্যানেলের কোয়ালিটি এতটাই উন্নত যে এখন বেশিরভাগ কান্ট্রিতে ইন্ডিয়াতে তৈরি হওয়া সোলার প্যানেলের ডিমান্ড দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে চাইনিজ ম্যানুফ্যাকচারার সোলার ইন্ডাস্ট্রি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এই জন্য চীনের কোম্পানিগুলো বাংলাদেশে তাদের প্রোডাকশন ইউনিটকে সেট আপ করবে, আর তারা বাংলাদেশের লোকেশনের সুযোগ নিয়ে নিজেদের দ্বারা তৈরি করা সোলার প্যানেলকে মেড ইন বাংলাদেশ নামে সমগ্র বিশ্বে এক্সপোর্ট করে টাকা ইনকাম করা আবারও শুরু করে দেবে। আর এখানে চীনকে বেশি মার্কেটিংও করতে হবে না, কেননা বাংলাদেশে তৈরি করা প্রোডাক্টের ডিমান্ড অলরেডি পশ্চিমী দেশগুলোতে যথেষ্ট বেশি রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে চীন বাংলাদেশকে কিছুটা লোভ দেখিয়ে তাদের নামে সুবিধা নিজে গ্রহণ করবে। বাকি আপনাদের কি মনে হয়, বাংলাদেশের নতুন সরকারের হুঁশ কি কখনো ফিরবে? আর হুঁশ ফিরলেও ভারতের কি সাহায্য করা উচিত হবে, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত হবে? অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।